গত সোমবার রাত্রে আমাদের একটা সিকিউরিটি ডাকতে বলেছিল টাওয়ার 7-এ। তখন রাত 12:30 একটা বাজতে যায়, মানে 2-3খানা কুকুর মানে আমাদের লবির দিকে ছুটে আসছে। আর সিকিউরিটি তো কুকুর তো লবিতে অ্যালাউ নেই, ওই জন্য জাস্ট কুকুরগুলোকে লাঠি নিয়ে ভাগানোর চেষ্টা করেছিল, মানে মাটিতে বাড়ি মেরেছে। সেটাকে দেখে আর কি ওই আমাদের ওই 504-এর ম্যাম আর 1501-এর বাবু মানে খুব মার মেরেছে। ওই লাঠি কেড়ে নিয়ে রড দিয়ে, মানে বেধড়ক মার যারে বলা হয়, লাঠি ঘুষা কানে মেরেছে, কান দিয়ে তো এখনো রক্ত বার হচ্ছে। তাই মোটামুটি এটা একটা বিচার কি সিদ্ধান্ত তো আমাদের করে দিতে হবে। অবস্থা মোটামুটি খারাপ ছিল, এখন আপাতত ঠিক আছে, হাসপাতালে আছে। গত সোমবার রাত 12:30 নাগাদ টাওয়ার নাম্বার 7, আমাদের এখানে 16টা টাওয়ার আছে, টাওয়ার নাম্বার 7-এ সিকিউরিটি গার্ড যেরকম গার্ড দিচ্ছিল সেরকমই গার্ড দিচ্ছিল। কিছু স্ট্রে ডগস তারা টাওয়ারে ঢোকার চেষ্টা করে। তো টাওয়ারে তো স্ট্রে ডগসদেরকে অ্যালাউ করা যায় না, তো স্বাভাবিকভাবেই সিকিউরিটি গার্ড তাড়াতে যায়, নর্মালি তাড়াতে যায়। এবং সেটা যে ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আছে, সেখানেও খুব স্পষ্টভাবেই দেখা যায়। তার ফলে তাড়াতে গেলে কি হয়, আমাদের এখানে পার্টিকুলারলি 2-1 জন আছে যারা নিজেদেরকে প্রচন্ড অ্যানিমাল লাভার হিসেবে প্রতিষ্ঠা করে। আমরা সবাই অ্যানিমাল লাভার, ইভেন আমি একজন পেট প্যারেন্ট। অ্যানিমাল লাভার মানে তার কাছে গুন্ডামি করার বা তার অন্য কাউকে হার্ট করার রাইট জন্মায় না। তো যাই হোক, সে নিজেকে অ্যানিমাল লাভার বলে এবং সে আমাদের এখানকার স্ট্রে ডগগুলোকে রোজ খাওয়ায়। তো তার বক্তব্য যে ওই সিকিউরিটি গার্ড সে লাঠি নিয়ে 3-4টে ডগকে খুব বাজেভাবে মারতে গেছে এবং একটা ডগকে নাকি এরকমভাবে মেরেছে যে তার পা প্যারালাইসিস হয়ে গেছে। সেটা কিছু মানে সেটা একদমই হয়নি, সে ঘটনাটা ঘটেনি। বিকজ তার পরের দিন সকালবেলা সে তার নিজের এই কাজের প্রমাণ হিসেবে 2023 7 সেপ্টেম্বর শেয়ার হওয়া একটি ভিডিও, আমাদের গ্রুপেরই একটি ডগ তখন অ্যাক্সিডেন্টে তার পা খারাপ হয়েছিল, তার চিকিৎসাও পরে হয় এবং সে বর্তমানে একদম সুস্থ। সেই সময়ের ভিডিও শেয়ার করে বলে যে এই ডগটিকে অ্যাসল্ট করেছে, এই ডগটিকে মেরেছে, তার জন্য আমরা তাকে মেরেছি। সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের অভিযোগ এই যে ভদ্রলোক অনির্বাণ বিশ্বাস সম্বন্ধে বলা হচ্ছে, তার একটা বিশাল চেহারা, 6 ফুটের ওপরে লম্বা, এবং তিনি নিজেকে যথেষ্ট বলশালী বলে প্রতিপন্ন করতে চান এবং প্রতি মুহূর্তে সেটা নিজেকে দেখাতে চান যে আমি খুব প্রতিপত্তিশালী, আমি খুব প্রভাবশালী, এবং বোধহয় ওনার কিছু পলিটিক্যাল কানেকশনও আছে। সেটাকে ফ্লন্ট করে এখানে উনি বোধহয়, আমি ওনাকে দেখছি গত 5-6 বছর, না তারও বেশি আমি দেখছি, তবে থেকে উনি আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো কোনোটাই উনি ফলো করেন না। রুলস অ্যান্ড রেগুলেশন বলতে বোঝা যায় যে কুকুর খাওয়ানোর আমাদের একটা নিয়ম আছে, উনি বলছে আমি কোনো সব নিয়ম মানি না, তোমার আমার কি করো, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। মহিলাদেরকে অসম্মান করা, মহিলাদেরকে গালি দেওয়া, যখন খুশি তখন লোকেদেরকে অপ্রস্তুত করে দেওয়া, লোকদেরকে ভয় দেখানো, সেসব চলছিল। কিন্তু সাংঘাতিক কাণ্ড যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে সেই দিন রাত 12:30টার সময় একটি নিরীহ সিকিউরিটি গার্ড সে হাত জোর করে মাফি চাইছে, বলে আমাকে মাফ করে দিন, কিন্তু তাকে দুজনে মিলে বেধড়ক ঠ্যাঙাচ্ছে এবং লাস্টে ভিডিওতে যেটা দেখিয়েছে ঠ্যাং তুলে মারলো। অত বড় চেহারা শরীর ওইটুকু ছোট্ট গার্ডকে যদি ঠ্যাং তুলে মানে তার কি অবস্থা হবে, এবং তার এগেনস্টে কোনো কমপ্লেন হয় না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কমপ্লেন হচ্ছে না। আজকে সমস্ত রেসিডেন্টরা আমরা একসাথে হয়েছি জাস্ট এই প্রোটেস্টটা করার জন্য। এটা চলতে পারে না। অভিযোগ মানে হচ্ছে, দেখুন আই এম নট আই উইটনেস, আমি আই উইটনেস ছিলাম না, আমি জানি না কি হয়েছে, কিন্তু আমার চেনাশোনা যারা বললো একজন সিকিউরিটি গার্ডকে ব্রুটালি আনপ্রোভোকড অ্যাসল্ট করেছে এবং সে অন্য লোককেও থ্রেট করেছে, আগে করেও, এবং দ্যাট ইজ হ্যাবিচুয়াল। So that cannot go on, that must stop. Action must be taken against this person who has done this, against a security official who was doing his duty. That much I can say. So that has not happened. আমরা যখন নিচে নামলাম দেখলাম পুলিশ FIR নিচ্ছে না, ডায়েরি হচ্ছে না, অনেক কিছু হয়েছে এর মধ্যে। আরও সবাই জানেন, যারা ওর মধ্যে ডিরেক্টলি দেখেছেন, আই উইটনেসও আছে, আমি সেটা নিয়ে কিছু বলবো না। কিন্তু নো রেসিডেন্ট or anybody, no one can claim to be a dog lover and try to attempt to maim a human being and even try to kill a human being. It cannot happen.